মায়াজমের হাতে খড়ি অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে নতুন তথ্য এবং মায়াজম সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যেই আজকের এই আলোচনা শুরু করেছি। প্রথমেই রেখেছি মায়াজমের হাতে খড়ি এবং শরিক মায়াজমের উপরে। গতকাল একটা প্রশ্ন করেছিলাম যে শরিক মায়াজমের 5টা ওষুধ আপনারা বলুন, আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আমি মায়াজমের সমস্ত পাওয়ারগুলো বেছে 5টা মেডিসিন শরিক মায়াজমের মধ্যে আমি রেখেছি। অর্থাৎ এরকম 4টা মায়াজমের চারপাশে 20টা মেডিসিন রাখার পরিকল্পনা করেছি। পরবর্তীতে নামগুলো জানার চেষ্টা করব। আজকে নামগুলো জেনেই আলোচনাটা শুরু করছি। তাহলে শরিক মায়াজমের প্রথম মেডিসিন হচ্ছে সালফার, সরিনাম, কোষ্টিকাম, ক্যালকেরিয়া কার্ব ও সিপিয়া। প্রশ্ন হচ্ছে, আমরা যদি মনে রাখার কৌশলটা একটু বলি, যেমন রাজা যদি বলি আমরা সালফারকে বলতে পারি, রানী যদি বলি তাহলে সরিনাম বলতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে সেখানে প্রধানমন্ত্রীকে অথবা দেশ এই যে পরিচালনা করার কার উপরে আস্থা রাখা যায়? কারণ ওরা তো রাজা রানী নিয়ে ব্যস্ত, ওদের অনেক পাওয়ার, যে কোনো সময় তো যে কোনো কাজ তারা করতে পারে। কিন্তু এই যে কোষ্টিকামের কথা বললাম, সেটা সবচেয়ে নির্ভরযোগ্য অনুষ্ঠান শরিক মায়াজমের উপর প্রয়োগ করতে। কারণ মায়াজমের গভীরতার ভিত্তিতে যদি আপনি ওষুধগুলো প্রয়োগ করেন, তাহলে অনেক সময় রোগ কন্ট্রোল করা এবং নিরাময় করা কঠিন হয়ে পড়ে। কারণ মায়াজম চিকিৎসা অনেক কঠিন। সেই সুবাদে শততম পদ্ধতিতে এটা বিগত বছরগুলোতে অনেক কিছু করেও সকল সমাধান করা যায় নাই। সেই জন্যই এলএম সিস্টেমটা চলে আসছে, যেটা নিয়ে আমার আলোচনা, গভীরতা এবং সকলের কাছে এটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমি এলএম সিস্টেম অফ নবযুগের অনুষ্ঠান করে থাকি আমি প্রতি শুক্রবারে ইউটিউবে। সুতরাং আমি আজকে এই হাতে খড়ি অনুষ্ঠানের প্রথম পর্ব, অর্থাৎ এই মায়াজমের 5টা ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে কোষ্টিকামকে আমরা রাখতে পারি প্রধানমন্ত্রী হিসেবে, এবং ক্যালকেরিয়া কার্ব যার দায়িত্ব এবং কর্তব্য এবং অনেকটা সেনাপতির মতন কাজ করে। আর হচ্ছে, যখনই আমরা শরিক মায়াজম নিয়ে আলোচনা করব, তখনই মহিলাদের ওষুধ যদি চিন্তা করি, তাহলে সেই অনুসারে আমরা সিপিয়াকে রাখলাম। দেখুন, এখানে অনেকেই অনেক ভাগগুলো করতে পারে, অর্থাৎ যার যার সুবিধা মতন। আমি কী ভাগ করলাম, একটা মেডিসিন রাখলাম মহিলাদের, একটা সালফার এবং সরিনাম যেটা রাজা রানী হিসেবে চিহ্নিত করেছি, কোষ্টিকামটা নর্মাল এবং এটা অনেকটা বৃদ্ধি কমই হয়, এবং ক্যালকেরিয়া কার্বের গভীরতা এবং সেটা টিউবারকুলোসিস মায়াজমের উপরেও তার যথেষ্ট কাজ আছে। আর সিপিয়া সাইকোটিক হয়ে সরিনাম। তাইলে বুঝতে পাচ্ছেন এগুলো ভাগ করে দেওয়া আছে। এই কারণে সব ওষুধগুলো নাম মনে রাখার সুযোগ এবং সুবিধার জন্য এরকমভাবে আমি 5টা করে 20টা মেডিসিন আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ কীভাবে মনে রাখলে আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি। সালফার দেখুন, প্রয়োগ করা অনেক কঠিন, কিন্তু অনেক সময় দেখবেন সালফারের লক্ষণ মিলে যাচ্ছে। লক্ষণ মিললেই মায়াজমের চিকিৎসা করতে একটু হুঁশিয়ার, কারণ সেটা বড় বিদঘুটে, বারবার করে বলা আছে। কারণ মায়াজমের আগেও অনেকগুলো কারণ আছে, সেগুলি যদি আপনি রেখে মায়াজম চিকিৎসা করতে যান, তাহলে আপনার ব্যর্থতা অনিবার্য। সেগুলি শেষ করেই মায়াজমটা শুরু করতে হয়। সেই সুবাদেই কেস টেকিং আলোচনা, কেস টেকিং নিয়ে আমরা ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখার অনুরোধ করব। তাহলে চলে আসি। এই যে 5টা মেডিসিনের কথা বললাম, তাহলে আমরা মনে রাখার কৌশলটা কি? এই যে মনে রাখার কৌশল, অর্থাৎ সরিনাম যদি গরম কাতর হয়, সালফার যদি গরম কাতর হয়, সরিনাম শীত কাতর। এই জন্য রাজা রানী, অর্থাৎ মনে রাখতে হবে রানী একটু দুর্বল এবং শীত কাতর, তাহলে সালফারটা গর্ভদায়। এই দুটা পার্থক্য অনেক সময় শরিক মায়াজমের ভাগ করতে না পারলে ওষুধ প্রয়োগ করাটা কঠিন হইয়া পড়ে। যেমন ধরেন, আমি যদি বলি একটা রোগীকে আপনি
সালফার দিবেন কি সরিনাম দিবেন ঠিক করতে পারছেন না মহিলার রোগী, তাহলে আপনি সেখানে সিপিএ দিয়ে শুরু করতে পারেন। কেন? কারণ সালফারের গভীরতা অনেক বেশি, সেটা বৃদ্ধি করতে পারে। কিন্তু মহিলা যদি হয়, যদি তার জরায়ু সংক্রান্ত কোনো রকমের কোনো সমস্যা থাকে বা সিপিআর লক্ষণগুলো পেয়ে থাকেন, তাহলে অনায়াসে আপনি সিপিআরটা প্রয়োগ করতে পারেন। আমি কেন এই কতগুলো কথা বলছি, দেখুন এই যে 5টা ওষুধের কথা বললাম, লক্ষণ মাফিক একটা ওষুধও আপনি প্রয়োগ করাটা ঠিক হবে না। তারপরও যেহেতু সালফার, যেহেতু সরিনামের, যেহেতু শরিক মায়াজামের উপর চিকিৎসা করতে যাবেন, সেই হিসেবেই আপনাকে এগুলো বলা হচ্ছে। প্রত্যেকটা ওষুধেই 2টা স্টার নিয়েই তারা শরিক মায়াজামে আছে, তার সঙ্গে হয়তো হয়তো সিভিলিনাম, টিউবারকুলিনাম অথবা সাইকোসিস নিয়েও ওষুধগুলো আছে। এমন এই 5টা ওষুধ মনে রাখার চেষ্টা করে সেবা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি আর ওষুধ নাই? নিশ্চয়ই আছে। আপনি ভাগ করে আপনার মতন পছন্দ করে যে কেউ ভাগটা নিতে পারে। আমি এভাবে করছি এবং আমার এই 4-5-20টা ওষুধ আলোচনা করে বুঝতে পারবেন কেন এই ওষুধগুলোকে আমি শরিক মায়াজমে সাজিয়েছি। অর্থাৎ মায়াজম ভিত্তিক চিকিৎসা করার সময় আপনাদেরকে মনে রাখতে হবে কিভাবে আমি করলে রোগীকে আমি তাড়াতাড়ি রিলিফ দিতে পারবো এবং দীর্ঘমেয়াদী চিকিৎসাতে আমি মায়াজমের চিকিৎসাটা করতে পারবো এবং নির্মূল করার চেষ্টা করব। তাহলে আমি এই 2টা ভাগ হয়ে গেল। তাহলে কোষ্ঠিকামটা দেখি, দেখুন এটার গভীরতাও অনেক বেশি, যেহেতু এটা সাইকোটিকের উপরে কিছু কাজ করে এবং মানসিক কষ্টের ওষুধ এখানে আর কিচ্ছু নাই। অর্থাৎ মানসিক কষ্টের উপরে যদি কোনো রোগী পান, তাহলে আপনি যদি এই মায়াজমে পড়ে, তাহলে আপনি প্রথমেই কোষ্ঠিকাম দিতে পারেন, যদি মনে করেন আপনি সেটা আপনি মায়াজমের শরিক মায়াজমের উপরে চিকিৎসাটা করবে। এইরকমভাবে যদি মনে রাখেন প্রত্যেকটা ওষুধকে, তাহলে প্রয়োগের সময় আপনাকে মনে সুবিধা হবে যে আমি কী ভিত্তিতে এবং কোষ্ঠিকামের আমার ভিডিওগুলো আছে এই 5টা ওষুধের, দেখার আহ্বান জানাচ্ছি। তার কারণ হচ্ছে ওগুলো না জানলে আপনার মায়াজম ভিত্তিক হাতে করি অনুষ্ঠানের এই ওষুধগুলো মনে রেখে প্রয়োগ করা আপনার পক্ষে কঠিন হবে। সেই সুবাদে আলোচনা, অর্থাৎ সংক্ষেপে কত কষ্ট করে আমরা গুছাইয়া আমরা ওষুধগুলো মনে রাখার চেষ্টা করব। যারা বেশি পড়ালেখা করবেন, জানবেন, তাদের জানার কোনো শেষ নাই। হোমিওপ্যাথিতে যেই যত বেশি জেনে প্রয়োগ করবেন তত তার সফলতা লাভ করবে। আমরা যারা কম পড়ে ডাক্তারি করতে চাই, অর্থাৎ কিছু সুবিধা করে তাড়াতাড়ি করে চিকিৎসা করতে চাই, তাদের উদ্দেশ্যে আমার এই আলোচনা। কিন্তু যারা বেশি পড়ালেখা করেন, যারা নিত্য রিসার্চে যুক্ত থাকেন অথবা অনবরত জানার আগ্রহ নিয়ে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো বই পড়াই আপনাদের একমাত্র পথ এবং প্রয়োগ করাই হচ্ছে আপনার মূল লক্ষ্য। তাহলে চলে আসি ক্যালকেরিয়া কার্প। যেমন আমরা জানি ক্যালকেরিয়া কার্পের মূল কতগুলো লক্ষণ আছে, যেটা টিউবারকুলোসিস বডিতে কথা বললাম। সেই হিসাবে আমি বলবো ডিমের প্রতি আগ্রহ যদি থাকে এবং যদি কুকুরের ভয় থাকে, তাহলে সেখানে আমরা অনায়াসেই, অর্থাৎ আমি জানি সে হয়তো টিউবারকুলোসিস বডির রোগী, তখন আমি ক্যালকেরিয়া কার্প আমি প্রয়োগ করতে পারি। কারণ এগুলো আমাকে মনে রাখতে পারলেই আমরা করতে পারি। আর ওই যে বললাম সিপিয়া, যেটা মহিলাদের 1 নম্বর, আমরা 5টা ওষুধ ভাগ করেছিলাম। অর্থাৎ এগুলো পুরুষদের ব্যবহার করা যাবে না তা না, তবে আমি বলবো 90% মহিলাদের এই ওষুধ আসে। 10% হয়তো রোগী পুরুষ হইতে পারে, আর 90% রোগীরই যতগুলো লক্ষণ আছে সেই লক্ষণগুলো মহিলাদের খেলায় প্রযোজ্য। তাহলে বুঝতে পারছেন আজকের এই আলোচনা, অর্থাৎ এই 5টা ওষুধকে মনে রাখার জন্য, সিস্টেমেটিক্যালি মনে রেখে প্রয়োগটা করার জন্য, কিসে? মায়াজমের চিকিৎসা করার সময়। কারণ এই জটিল মায়াজমের চিকিৎসা করতে গিয়ে আমরা অনেক সময়, অথবা সাধারণ রোগীর চিকিৎসা করতে গিয়ে আমরা অনেক সময় বেপাস করে ফেলি। প্রথমেই আমরা শুরু করে দিই সেই সালফার বা সরিনাম দিয়ে। মনে রাখবেন, প্রথম দ্বিতীয়ও নয়, 3য় স্টেজে আপনার প্রয়োগ করবেন। আর কখন প্রয়োগ করতে পারবেন? যখন আপনার অভিজ্ঞতা 5-10 বছর হয়ে গেছে, প্রথম মেডিসিন দেবেন কি দেবেন না সেই 5 বছরের অভিজ্ঞতা থেকে আপনি প্রথমেই সালফার বা সরিনাম প্রয়োগ করতে পারেন, তার আগে নয়। তাহলে কী আহ্বান জানালাম? অন্তত 5 বছর না যেতে সালফার বা সরিনাম প্রথম দিয়ে কখনও শুরু করবেন না, এই অনুরোধ রাখিয়ে আজকের এই মায়াজমের হাতে খড়ি অনুষ্ঠানে সবাইকে আহ্বান জানাচ্ছি। আগামী
কতদিনে আগামী 4-5 দিনের মায়াজমের উপরে ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।